আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা সকলেই জানি যে এখন মার্চ মাস চলছে এবং সামনেই আমাদের রঙের উৎসব হোলি। তাই আজকের টপিক আমরা নিয়ে চলে এসেছি হোলি। আজকের ভিডিওতে আমরা হোলি সম্পর্কে একটা রচনা শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যে তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। হোলি বা দোল উৎসব। সবার প্রথমে আমরা রচনা লেখার নিয়ম অনুযায়ী সূচনা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে সূচনার জায়গায় ভূমিকা লিখেও শুরু করতে পারো। হোলি বা দোল রঙের উৎসব প্রায়ই সারা ভারত জুড়ে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে পূর্ণিমাতে ফাগুন পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর হোলির উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে মানুষ তাদের সব সমস্যা ভুলে নতুন রঙে এবং নতুনভাবে তাদের সম্পর্ক শক্তিশালী করে তোলে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায়। এই দিনটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসব শুধু হিন্দুদের উৎসব নয়, এই উৎসব সর্বজনীন। হোলি রং এবং প্রেমের উৎসব। প্রতি বছর হিন্দুদের দ্বারা উদযাপন করা একটি বড় উৎসব। এই দিনে প্রেম ও স্নেহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন ধর্মস্থান তথা রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমি এই দিনে বিশেষভাবে পালিত হয়। আমাদের পরের পয়েন্ট হলো হোলি উৎসবে সমাজের ভূমিকা। হোলি উৎসব ভারতে প্রতি অঞ্চলে সুখের রং আনে প্রতিটি বাড়িতে। এই উৎসব সুখের রং দেয়, তাই এই উৎসবকে রং উৎসব বলা হয়। যেমন প্রকৃতি তার আলো, বায়ু, জল সমস্ত জীবকে কোনো পার্থক্য ছাড়াই বিতরণ করে, অনুরূপভাবে হোলির রঙগুলি এমন কোনো বৈষম্য ছাড়াই সমস্ত জীবকুলে খেলা করে। আবিরের রঙে রঙিন রং সব রঙিন হয়ে যায়। সমাজের সব জীবকুলে এমনকি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই রং সবারই মধ্যে ছড়িয়ে পড়ে বন্ধুত্ব বৃদ্ধি করতে। এই হোলি এক সমতা বৃদ্ধি ও বন্ধুত্ব বৃদ্ধি করার উৎসব। আমাদের পরের পয়েন্টটা হলো মথুরা এবং বৃন্দাবনে হোলি উদযাপন। মথুরা এবং বৃন্দাবনে হোলি উৎসব। মথুরা এবং বৃন্দাবন পবিত্র স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সারা বছর ধরে এই পবিত্র জায়গায় দেশ বিদেশ থেকে পর্যটক ঘুরতে আসে। কিন্তু এই সময় দোলযাত্রার সময় প্রচুর মানুষ এই পবিত্র স্থানে ঘুরতে আসে। মথুরা ও বৃন্দাবনে হোলি উৎসব বিখ্যাত। এই দিন আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। 7 দিন ধরে এই সময় বিভিন্ন অনুষ্ঠান চলে। রাধাকৃষ্ণকে নিয়ে লীলা খেলার নৃত্য হয়। যাত্রাপালার মাধ্যমে রাধাকৃষ্ণের লীলা খেলা তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। রামায়ণের চরিত্র এই সময়ে তুলে ধরা হয়। বিভিন্ন প্রকারের খাবার, নৃত্য, নতুন পোশাক, রংমাখা গোটা শহর কিছুটা অন্যরকম। হাসি খুশিতে কেটে যায় এই 7 দিন। আর এই ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এই দিনে মানুষ ভারতের অন্যান্য শহর থেকে মথুরা এবং বৃন্দাবনে আসে। আমাদের পরের পয়েন্টটা হলো হোলির গুরুত্ব ও তাৎপর্য। এই উৎসব অনেক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। পরিবারের সব সদস্য এবং আত্মীয় একসাথে হোলিকা পুড়িয়ে দেয় এবং হোলি দিবসের পালন করে। এই হোলিকার মৃত্যু এবং প্রতি বছর সেই উপলক্ষে হোলিকা পুরানো হোলির রং খেলার সঙ্গে জড়িত। কেউ কেউ মনে করে যে হিরণ্যকশ্যপ রাজার বোন হোলিকার নাম থেকেই হোলি নাম হয়েছিল। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। হোলি প্রেম এবং পারস্পরিক মিলনের একটি উৎসব, যা একতা ক্রমাগত বৃদ্ধি করে। সবাই হাসে এবং প্রত্যেক মানুষ হোলির রং পায়।
পরিবেশে বিভিন্ন ধরনের রঙে মিলেমিশে যায়। মানুষ সবার সাথে সুখ শান্তি ভোগ করে নেয়। হোলি একটি পবিত্র ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত সুখের উৎসবের পাশাপাশি একটি সামাজিক উৎসবও বটে। আসুন সবাই একসঙ্গে এই উৎসবের মর্যাদা রাখি এবং আনন্দে এই উৎসব উদযাপন করি। সুখ শান্তি সবাই মিলে ভাগ করে নিই এবং হোলির রঙে সবাই রঙিন হই। তাহলে দেখলে কি সুন্দরভাবে সুন্দর সুন্দর টপিক দিয়ে এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে আমরা হোলি সম্পর্কে রচনাটা লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।